الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحكم بغير ما أنزل الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তা ব্যতীত বিচার ফয়সালা করা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করা গুরুত্ব এবং তা ব্যতীত অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করার কুফল। আজকের এই আলোচনাতে আমরা আল কাইদাতু সানিয়া নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পদ্ধতি যে শিরোনাম সেটি হলো উকুউল মারই ফি শাইইন মিনাল মুকাফফারাত লা ইয়ালজামু মিনহু কুফরুহু, অর্থাৎ কোন ব্যক্তি দ্বারা কুফরি কোন কর্ম সংগঠিত হলে এর দ্বারা এটি আবশ্যক নয়, এর দ্বারা এটি জরুরি নয় যে উক্ত ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। এটি আবশ্যক নয়। কোন ব্যক্তি কুফরিতে পতিত হতে পারে কিন্তু এর দ্বারা সে কাফের হয়ে যাবে সাথে সাথে, এটি জরুরি নয়। কারণ কি? ওয়াযালিকা, কেননা আন্না তাকফীরুল মুআয়্যান, কোন নির্দিষ্ট ব্যক্তির তাকফীর করা কিংবা তাকে কাফের হিসেবে আখ্যায়িতকরণের যে হুকুমটি রয়েছে সেটি মাশরুতুন বিইকামাতিল হুজ্জা, সেটি ইকামাত হুজ্জার সাথে সত্যযুক্ত। অর্থাৎ ইকামাতুল হুজ্জা, আগে হুজ্জাত কায়েম করতে হবে তার উপর। এটি হচ্ছে প্রথম শর্ত। সুতরাং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়ালাইসা লিআহাদিন আন ইউকাফিরা আহাদাম মিনাল মুসলিমিন, কারোর জন্য এটি বৈধ নয় সে মুসলমানদের কাউকে তাকফীর করবে কিংবা কাফের হিসেবে আখ্যায়িত করবে। ওয়া ইন আখতা ওয়া গলাতা, সে ত্রুটি করলেই, সে ভুল করে বসলেই যে তাকে তাকফীর করবে, এটা কারোর জন্য বৈধ নয়। হাত্তা, কিন্তু কখন পারবে? তুকামা আলাইহিল হুজ্জা ওয়া তুবায়্যানা লাহুল মাহজ্জা, যতক্ষণ না তার বিষয়টা স্পষ্ট হবে এবং তার হুজ্জা কায়েম করা হবে ততক্ষণ অবধি তাকে আপনি তাকফীর করতে পারবেন না। এটি কারো উপর বৈধ নয়। কেননা ওয়ামান সাবাতা ইসলামুহু বিয়াকিনিন, ইয়াকিনের সহিত যার ইসলাম প্রমাণিত, যার ইসলাম সাবেত, লাম ইয়াজুল যালিকা আনহু বিশাক, সেটি আপনি সন্দেহ দ্বারা তার থেকে তা দূর করতে পারবেন না। বাল্লা ইয়াজুল ইল্লা বা'দা ইকামাতিল হুজ্জা ওয়া ইজালাতি শুবহা, যতক্ষণ না আপনি সন্দেহগুলো দূর করবেন এবং হুজ্জা কায়েম না করবেন ততক্ষণ অবধি তার ইসলাম টিকে থাকবে, তার ইসলাম প্রমাণিত হিসাবে গণ্য হবে। এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাবের 12তম খণ্ডের 466 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। লেখক বলেন, আকুল, আমি বলি, ওয়া ইকামাতুল হুজ্জা, ইকামাতুল হুজ্জা দ্বারা কি উদ্দেশ্য? তানি, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আত-তা'কিদ মিন তাওয়াফুরি শুরুতি তাকফীরিল মুআয়্যান ফি যালিকাল মারই, উক্ত যে নির্দিষ্ট ব্যক্তিকে আমি তাকফীর করছি তাকে তাকফীর করার ক্ষেত্রে যতগুলো শর্ত দরকার, উক্ত শর্ত সমূহের বিদ্যমান থাকা, বিরাজমান থাকা, এটা নিশ্চিতকরণ করতে হবে আমাকে আগে, যে আমি যে তাকে তাকফীর করব, তাকে তাকফীর করার ক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে ওইগুলো উপস্থিতি আছে কিনা ওইটা নিশ্চিত করতে হবে আমাকে। যেমন আল ইলমু আল মুনাফি লিল জাহলি, যেমন ইলম থাকা, অর্থাৎ সে যে কর্মটা করছে ওই বিষয়ে তার ইলম থাকা যেটা জাহালতের বিপরীত। ওয়াল কসদু, যেটি আল মুনাফি লিল খাতাই, অর্থাৎ তার ইচ্ছা থাকতে হবে কর্মটি, ওই যে কুফরি কর্মটি সে করছে ওই কর্মটি করার তার সহ ইচ্ছা থাকতে হবে, যেটি তার কিসের? আপনার খাতা, একটা ভুল ত্রুটির বিরোধী। ওয়াল ইখতিয়ার, সেখানে তার ইখতিয়ার থাকতে হবে, সে স্বেচ্ছায় হতে হবে, তার উপর কোনো জোর জবরদস্তি হচ্ছে এমন না, বরং তার স্বেচ্ছায় সে কর্মটি সে করতেছে। আল মুনাফি লিল ইকরা, যেটি হচ্ছে তার উপর জোর জবরদস্তির বিপরীত একটা জিনিস, অর্থাৎ সেখানে যদি জোর জবরদস্তি থাকে তাহলে সেটা তার ইখতিয়ারে গণ্য হবে না। ওয়া আদামু তা'উইল আস-সাইগ আল মুনাফি, অর্থাৎ গ্রহণযোগ্য কোনো তাবিল, কোন ব্যাখ্যা তা থাকতে পারবে না, যেটি লি উজুদি তা'উইল আস-সাইগ, যেটি গ্রহণযোগ্য কোন তাবিলের বিদ্যমানতা রয়েছে, এই বিদ্যমানতা সেটি থাকতে পারবে না। ওয়া আলাইহি, আর এর উপর ভিত্তি করে যে উসুলটি আমরা দাঁড় করেছি এই বিষয়ে সেটা হচ্ছে ফামা ক্বাররাহু আহলুল ইলমি মিনাল কুফরিল আকবার, সুতরাং আহলে ইলমগণ, মুহাদ্দিসগণ বা ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাগণ যে সকল কর্মকে কুফরে আকবার বলে আখ্যায়িত করেছেন, ফালা ইয়ালজামু মিনহু কুফরু কুল্লি মান ওয়াকা ফিহি, এটি দ্বারা এটি কখনোই
কনক্লুশন নয়, এটি কখনোই নিশ্চিতকরণ নয় কিংবা উপসংহার নয় যে প্রত্যেক ব্যক্তি যে উক্ত কুফরিগুলো করবে কিংবা তাতে পতিত হবে সে কাফের হয়ে যাবে। এটি মূল উদ্দেশ্য নয়, বরং কি যেহেতু লাবুদ্দা মিন ইকামাতিল হুজ্জা ক্বাবলুল হুকমি বিল কুফরি, কেননা আমাদের সর্বপ্রথম তার উপর কুফরে হুকুম দেওয়ার পূর্বে তারপর সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হবে তার উপর হুজ্জা কায়েম করা। সুতরাং কোনো ব্যক্তি যেগুলোকে আমরা কাফের বলে থাকি অনেক ব্যক্তিকে অনেকগুলো কুফরি কর্মের কারণে, কিন্তু এটা মোটেই শোচনীয় একটি কাজ নয়, বরং আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে তার বিষয়টি স্পষ্ট করতে হবে, তারপর হুজ্জা কায়েম করতে হবে, অতঃপর তাকে আমরা তাকফির করতে পারবো। তাকফির করার জন্য আমাদের শর্ত রয়েছে যে হুজ্জা কায়েম করা। হুজ্জা কায়েমের শর্তগুলো কি কি? সে যে কাজটা করতেছে সে বিষয়ে তার ইলম থাকতে হবে, সে জাহেল হলে সে মাপ পেয়ে যাবে। একই রকম তার ওই বিষয়ে ইচ্ছা থাকতে হবে, যদি তার দ্বারা ভুল হয়ে যায় বা ভুলে সে কাজটি করে ফেলে তাহলেও তার উপর আমি হুকুমটা প্রয়োগ করতে পারবো না। একইভাবে তার এখতিয়ার, নিজ ব্যক্তিগত এখতিয়ার থাকতে হবে কর্মের প্রতি। যদি তার এখতিয়ার না থাকে, তাকে বাধ্য করা হয়, তথাপি আমি তাকে তাকফির করতে পারবো না। অথবা তার কোনো এমন তাবিল যদি থাকে যেটা আসলে গ্রহণযোগ্য, কিংবা উনি ইস্তেহাদ করতে গবেষণা করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন যে আসলে উনি আসলে মাজুর হিসেবে গণ্য, এমন হলে হবে না। তার তাবিল না থাকতে হবে, অর্থাৎ একদম স্পষ্ট গ্রহণযোগ্য কোনো তাবিল থাকতে পারবে না। অতঃপর এই সকল বিষয় সুনিশ্চিত করার পরেই আমরা গিয়ে একজন ব্যক্তিকে তাকফির করতে পারবো। অন্যথায় আমাদের অনেক ইমামগণকে তাকফির করতে হবে, অন্যথায় আমাদের অনেক মাসালাতে অনেক মুনশিদের তাকফির করে বসে থাকতে হবে। তাদের দ্বারা অনেক বড় বড় ভুল ত্রুটি সংঘটিত হয়েছিল, কিন্তু এর দ্বারা ইসলাম কখনোই তাদের উপর কুফরের হুকুম প্রয়োগ করে নাই। স্বয়ং আমাদের পূর্বে যে জাতি ছিল বনি ইসরায়েল, ওদের দ্বারা অনেক কুফরি কর্ম সংগঠিত হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উপর কুফরের হুকুম লাগান নাই। তাদের দ্বারা এমন অনেক সকল শব্দ তাদের অনিচ্ছা সত্ত্বেও মুখ দ্বারা বাহির হয়ে গিয়েছিল যেগুলো কুফরি লাজিম করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কুফরির সুসংবাদ কিংবা কুফরির যেই হুকুম সেটি প্রয়োগ করেননি, বরং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হিসেবেই সম্বোধন করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন অনেকের উপর। কেননা এটা তাদের পক্ষ থেকে ভুল ছিল, ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন না, জাহালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন না, কাউকে জোর জবরদস্তি করা হলে সেক্ষেত্রে পাকড়াও করেন না, যেমন কি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হয়েছিলেন। সুতরাং আমাদেরকে সবার আগে কারোর উপর হুকুম প্রয়োগ করার ক্ষেত্রে কাফের কাউকে বলার আগে, একইভাবে তাবদীর ক্ষেত্রে সেম হুকুম, কাউকে আপনি বিদাতি বলার ক্ষেত্রে এই সকল হুকুম প্রয়োগ করতে হবে। হুকুমগুলো প্রয়োগ করার পরে আপনি তাদেরকে তাকফিরের হুকুম দিতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের মাদখালি যে গোষ্ঠী রয়েছে এবং আমাদের খাওয়ারিজ যে গোষ্ঠী রয়েছে, দুটো গোষ্ঠী বাড়াবাড়ি করে, একদল লোক তাকফিরে করে আর একদল লোক তাকফিরে করে। তো তাবদীআ এবং তাকফির এই দুটোটা বিষয় আমাদেরকে এই একই উসুল মেনে চলতে হবে। কাউকে কোনো একদম কাফের সাথে আপনি দেখছেন তাকে কাফের বলে ফেলবেন, কাউকে দেখলেন যে সে কাফের সাথে বসে কফি খাচ্ছে, এর দ্বারা সে কাফের হয়ে গেল। এই প্রকার জাহালত থেকে আমাদের জাতিকে মুক্তি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।